কেন সবসময় আমার হারানোর ভয় লাগে ঠাকুর? আমার কেন মনে হয় লোকনাথকে আমি হারিয়ে ফেলব? কেন ঠাকুর, কেন? ওকে তুমি রক্ষা করো ঠাকুর, রক্ষা করো, কেড়ে নিও না আমার থেকে ওকে। আমি তো নিমিত্ত মাত্র কমলা, আমি তোমার ছেলেকে কেড়ে নিয়ে যেতে আসিনি, কিন্তু ভবিতব্য অনুযায়ী ওকে যে আমার সঙ্গে বেরোতেই হবে। তুমি আমি চাই বা না চাই, ওর গৃহত্যাগ কেউ আটকাতে পারবে না। লোকনাথ, তুমি আজ নতুন করে আমাদের গায়ের মান সম্মান উঁচু করে দিলে। তোমার অভিনয়, তোমার গানে আমরা মুগ্ধ, সবার মন ভরে গেছে বাবা। তাই তাই আমাদের সকলের তরফ থেকে এই ছোট্ট উপহার আজ তুমি গ্রহণ করো বাবা। লোকনাথ, তুমি আমাদের পালায় অভিনয় করবে। তোমাকে পেলে আমরা ধন্য হয়ে যাব। তোমাকে পেলে আমরা গায়ে গঞ্জে হাটে লোকে আমাদের অনেক সুনাম করবে, লোকে আমাদের অনেক প্রশংসা করবে। লোকনাথ, তুমি তুমি আমাদের সঙ্গে অভিনয় করবে বাবা, করবে? না গো, তা কি করে হয়? আমি যদি সারা বছর বাড়ির বাইরে পালাগানি করতে থাকি, তাহলে আমার মা যে কেঁদে কেঁদে ভাসিয়ে দেবে। আমি করতে পারবো না, মায়ের খুব কষ্ট হবে। দাদা, মা কোথায় গেল? মাকে দেখছি না কেন? জানি না রে, একটু আগেই তো এখানে ছিল দেখলাম। তোমার মা তো দেখলাম একটু আগেই উঠে গেলেন লোকনাথ। সে কি, মা চলে গেছে? তার মানে কি মায়ের আমার অভিনয় ভালো লাগেনি? কিন্তু এত রাতে একা একা কোথায় চলে গেল মা? লোকনাথ, 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 লোকনাথ! বিশ্ব, দেখ না বাবা কোথায় গেল। মা, ও মা, দেখো আমি কি পেয়েছি। মা, মা, মা কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন মা? ওঠো মা, কি হয়েছে তোমার? লোকনাথ, লোকনাথ, কোথায় ছিলি বাবা এতক্ষণ? হ্যাঁ, এই তো আমার লোকনাথ ফিরে এসছে। মা, এই যাত্রাপালার মাঝে চলে এলে কেন গো? আমার গান তোমার পছন্দ হয়নি বুঝি? বাবা, এই তো মা এখানে, ভাইও আছে। কমলা, তুমি পালা ছেড়ে উঠে চলে এলে? কি গো, তোমার কি শরীর খারাপ কমলা? তুমি লোকনাথের গানটা পর্যন্ত শুনলে না? জানো মা, ভাইয়ের গান শুনে সবাই কি হাততালি দিচ্ছিল।
হ্যাঁ গো মা, সেই গান শুনে সবাই কেঁদে ফেলেছিল। ভাই যে এত ভালো অভিনয় করতে পারে জানতামই না। মনে হচ্ছিল একজন পাকা অভিনেতা। ওকে দেখে তো আমারই খুব গর্ব হচ্ছিল। মা, এই যে আমার পালা গান শুনে জমিদার মশাই আমাকে এটা দিয়েছে। বিশ্বদাদার বিয়েতে অন্নপূর্ণা দিদিকে এটা তুমি দিও। ধরো। বল, কে শিখেছে তোকে এই গান? কেন, দিনু দাদার কাছে একবার শুনেছিলাম। আজ গান করার সময় এসব কি করে মনে পড়লো কে জানে। কেউ যেন পেছন থেকে আমার গলায় গান আর সুর বসিয়ে দিচ্ছিল। লোকনাথের মধ্যে যে দৈবিক শক্তি আছে, ও যে এক অলৌকিক ক্ষমতার অধিকারী, তার পরিচয় তুমি বারবার পেয়েছ। এটা কি তুমি অস্বীকার করতে পারো? আমায় কথা দে লোকনাথ, আর কোনোদিন তুই এই গান গাইবি না। কথা দে আমাকে। কেন মা, আমার গান তোমার পছন্দ হয়নি? ঠিক আছে মা, এই গান যদি তোমার ভালো না লাগে, এই গান আমি আর কখনো গাইবো না। আমি তো কথা দিলাম মা, এবার আমাকে ক্ষমা করে দাও। পাথরে ফোটালে ফুল তুমি হে দয়াল, রুক্ষ মরুতে তুমি সবুজ সকাল, সবুজ সকাল। অগতির গতি তুমি, তুমি দীননাথ, তোমারই আশিস পেতে মিলেছি দুহাত, মিলেছি দুহাত। আজ লোকনাথ না থাকলে কি হতো কে জানে। প্রজাদের কাছে আমার মান সম্মান তুলোয় মিশে যেত। পিসিমা, লোকনাথই আমাকে রক্ষা করেছে। একদম ঠিক কথা বলেছিস নিশি। লোকনাথ তো সব সময় সবকিছু থেকে আমাদের রক্ষা করেছে। এই যে আমি বেঁচে আছি, সেও তো লোকনাথের কৃপায় বাবা। লোকনাথের প্রতি তো আমরা সারা জীবনই কৃতজ্ঞ থাকবো। পিসিমা, ছোট বউ কোথায়? তাকে তো দেখছি না। ও নিশি, ছোট বৌমার কথা আর বলিস না। সারা দিন খোকাকে নিয়ে পড়ে রয়েছে। যেই না যাত্রা শেষ হলো, ছুটে খোকার কাছে চলে গেছে। ছেলে ছেলে করে একেবারে পাগল হয়ে গেছে ছোট বৌমা। সত্যি পিসিমা, ছোট বউ যে এত করছে আমি ভাবতে পারিনি গো। সত্যি বলতে কি, আমার জীবনে এই দিন যে আসবে তা আমি কখনো ভাবিনি পিসিমা। না না শোনা, এই তো দেখো কাঁদে না শোনা, গোপাল আমার কাঁদে না বাবা। এই তো। ও ছোট বৌমা, খোকা আমার এত কাঁদছে কেন গো? খিদে পেয়েছে মনে হয়। না না শোনা, কাঁদে না শোনা। এই তো চলো চলো, কি হয়েছে বলো? আমার গোপাল ঠাকুর তো। ছোট বউ, তোমাকে যে কি বলি, তুমি যে ওকে নিজের সন্তানের স্বীকৃতি দিয়েছো, এতেই যে তোমার বড় মনের পরিচয় পাওয়া যায়। না না কাঁদে না, কাঁদে না। আমি শোনা। একটু দেখবো ছোট। না না দিদি, দেখছো তো কাঁদছে। খিদে পেয়েছে ওর আসলে। যাই, আমি ওদের মঞ্চ দুধের ব্যবস্থা করি। কিরে, কেউ আছিস? দুধটা গরম বসা দেখি। তোর মতো মন আর কোথায় পাবো রে লোকনাথ? তোর মতো করে অন্য কারোর মন আর কে বুঝবে বলতো? এরপর থেকে সমাজে তো আর জাতপাতের কোনো বিচারই রইল না। কোত্থেকে কোনো অজাত কুজাত জমিদার বাড়িতে এসে জুটেছে, তাকে নাকি আবার জমিদার মশাই দত্তক নিয়েছে। তারপরে দুদিন পর ওই নামগোত্রহীন ছেলেই আমাদের নতুন জমিদার হবে। তখন
ওর কথাও আমাদের শুনতে হবে? তা তো বটেই। যার বাপ মায়ের ঠিক নেই, কোন জাতের ছেলে তার ঠিক নেই, শেষে তার কথা আমাদের উঠতে বসতে হবে। ধর্ম, পুজো, আচার, দেখবে সবকিছু বিনাশ ঘটে গেছে। কিসের ধর্ম গো খুড়ো? ওই যে আসছেন পালের গোদা, আসছেন। এর জন্যই এই গায়ে যত অনাচার। কি গো খুড়ো, কিছু বলছো না যে? কোন জাত নিয়ে কথা বলছো তাও কি জানা নেই? কি? যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, গায়ের লোকজন তোকে মাথায় নিয়ে নাচানাচি করে বলে তুই একটা মাথায় চড়ে বসেছিস, তাই না? হ্যাঁ, এখন তোর কাছে কি আমাদের ধর্মকর্ম শিখতে হবে? আমি কেন শেখাবো গো? ওসব কি শেখানো যায় নাকি? মন পরিষ্কার থাকলে আপনা আপনি এসে যায়। কি? আমাদের মন পরিষ্কার নয়? দেখেছো কিভাবে আমাদের কথায় কথায় অপমান করছে, যেন সাপের পাঁচ পা দেখেছে। জমিদার মশাই একটু স্নেহ আদর পেয়েছে বলে ও একেবারে নিজেই জমিদার সেজে বসে আছে। না গো, আমি কি তোমাদের মতো এতই বোকা নাকি নিজেকে জমিদার ভাববো? বামুন হয়ে সারা জীবন শাস্ত্র পুঁথি পাঠ করে এখনো তোমরা জাতপাতের কথা ভুলতে পারোনি। আর আমি কি করে নিজেকে বামুন ভুলে জমিদার ভাবি বলো তো? যত বড় মুখ নয় তত বড় কথা। কথা বড় নয় গো, তবে প্রশ্নটা সত্যিই বড়। এখনো তোমরা জাতপাতের বাইরে কিছু ভাবতে পারো না কেন বলো দেখি? বুড়ো, সে কৈফিয়ত কি তোকে দিতে হবে? আমার কাছে কৈফিয়ত দিতে হবে কেন গো? উপরওয়ালা যেদিন হিসেব চাইবে সেদিন দিতে পারলেই হলো। সেদিন পারবে তো হিসেবটা দিতে? শোন ছোড়া, এই সমাজের মাথা হলাম আমরা, অর্থাৎ এই পৈতেধারী ব্রাহ্মণ পুরোহিতরা। বুঝেছিস? এই সমাজে যদি কোনো বিধান দিতে হয় তাহলে একমাত্র আমরাই দিতে পারি, কোনো অজাত কুজাত নয়। বুঝতে পারছিস? কাকে বলছেন ঘোষাল মশাই? ও কি জানে পৈতের মূল্য? ঘোষাল বামুনের ছেলে হয়ে ও পৈতের অধিকারী হয়েছে নাকি? ও আবার আমাদের ধর্মকর্ম শেখাতে এসছে। ছি ছি ছি, হ্যাঁ, তোর লজ্জা করে না? তুই কেমন বামুনের পোলা রে? পৈতে দিয়ে কি আর বামুন চেনে যায় গো? চেনে যায় তার কর্ম। আর তোমরা তো জানো ইষ্ট ঠাকুরের গলাতেও পৈতে নেই, তাতে কি হয়েছে? সারা জগৎ সংসার তো তার কথা মেনে চলে। কই, খ্রিস্টের গলায় তো পৈতে ছিল না, মোহাম্মদের গলাতেও তো ছিল না। তাহলে সবাই তো তাদের ভগবান মানে গো। আর জমিদার মশাইয়ের গলাতেও তো পৈতে নেই। জমিদার মশাই সারা বছরের দেওয়া অন্ন তাহলে তোমরা কি করে খাও বলো তো? ওইটুকু একটা বাচ্চা, এখন থেকে তার জাতপাত নিয়ে তোমরা পড়েছো, কি লাভ তোমাদের বলো তো? উত্তর দিতে পারলে না তো? আমি জানতাম তোমরা পারবে না, কিন্তু মাথার উপরেও মাথা আছে, জানো তো? কারণ ভগবান যেদিন জানতে চাইবে কি উত্তর দেবে গো? ওইটুকু একটা বাচ্চা, এখন থেকে তার জাতপাত নিয়ে তোমরা পড়েছো, কি লাভ তোমাদের বলো তো? উত্তর দিতে পারলে না তো? আমি জানতাম তোমরা পারবে না, কিন্তু মাথার উপরেও মাথা আছে, জানো তো? কারণ ভগবান যেদিন জানতে চাইবে কি উত্তর দেবে গো? লোকনাথ, তুই তো খুব সুন্দর গান করিস রে, একটা গান শোনা না। এখন? হ্যাঁ, এখন একটা গান শোনা না? যাত্রাপালায় তোর গান শুনে সবাই খুব কেঁদেছে জানিস। মাও বলছিল লোকনাথের গান শুনলে মন প্রাণ একেবারে জুড়িয়ে যায়। একটা গান শোনা না। আচ্ছা ঠিক আছে, কিন্তু কোন গানটা গায় বলতো? কেন, কাল নিমাই সেজে যে গানটা গাইলি ওটা গা না? হ্যাঁ হ্যাঁ, ওইটাই গা। না রে, ওই গান আর আমি কখনো গাইতে পারবো না। কেন? কেন? ওই গান গাইলে মায়ের যে খুব কষ্ট হয়। যে গান গাইলে মায়ের কষ্ট হয় সেই গান আমি কি করে গাই বলতো? এখন তোরা চল। অন্নপূর্ণা দিদি আমাকে দেখলেই শুধু ধরে ধরে পড়তে বসায়। আজ দিদিকে বাঘে পেয়েছি, একটু মজা করি। এই তোরা যা তো, ওই গাছের পেছনে লুকিয়ে পড়। যা যা যা। হঠাৎ লুকাতে যাবো কেন? দেখ না আমি কি করি, চল।
চল। যা, কলসিটা ভেঙে গেল। এইবারে বাড়িতে কি করে জল নিয়ে যাব? কিন্তু ঢিলটা ছুঁড়ে মারলো কে? নিশ্চয়ই কেউ গাছের আড়াল থেকে ছুঁড়ে মেরেছে। ও, তার মানে এটা তোমার কাজ? কাজ? কি কাজ? ও বাবা, আবার নাজলের ভান করছো? তুমি কি বলছো কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঢিল ছুঁড়ে আমার কলসিটা ভাঙলে কেন? আমি ঢিল মেরে তোমার কলসি ভেঙেছি? আমি তো এইমাত্র এখানে এলাম। থাক, আর রঙ্গ করতে হবে না। তুমি তো ঠাট্টা করেই খালাস। বাড়ি গিয়ে আমাকে শুধু শুধু বকা খেতে হবে। বিশ্বাস করো, তুমি কি বলছো আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। আমি এইমাত্র এখানে এসেছি। ও, তার মানে এটা তোর কাজ? এসব তার মানে তুই করেছিস? হুম, আয়, এদিকে আয়। এদিকে আয়। তার মানে এই বদমাশিটা তোর না? আর আমি শুধু শুধু ছি ছি। না গো দিদি, আমি কিছুই করিনি। তাহলে কে করলো? বল, বল কে করলো? কি হয়েছে রে বিশ্ব? কি হয়েছে তোদের? দেখো না কাকি, এই বেনিটা। বুঝেছি, নির্ঘাত বেটা বদমাইশি করেছে। হ্যাঁ গো কাকি, ঢিল ছুঁড়ে আমার কলসিটা ভেঙে ফেলেছে। এবার আমি মামিকে গিয়ে কি জবাব দেবো বলো তো? বেনি, এভাবে কেউ কলসি ভাঙে? অন্য দিদি এখন কিসে জল নিয়ে যাবে বল দেখি? হ্যাঁ, না গো কাকি, আমি কিছুই করিনি। আচ্ছা, বেনি যখন বলছে ভাঙেনি, তাহলে ওকে ছেড়ে দাও না অন্য। না, ও আগে বলুক এটা কার কাজ, নাহলে কিন্তু আমি মামিকে গিয়ে নালিশ করবো। ওই দেখ মালতী, আমাদের কেষ্ট ঠাকুরকে দেখ। এই কাজটা তোর না রে লোকনাথ? বেচারা বেনি শুধু শুধু তোর জন্য বকা খাচ্ছে। এদিকে আয়, এদিকে আয়। ও, তার মানে এটা তোর কাজ? গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই মজা দেখছিলিস? দাঁড়া, আমি তোকে মজা দেখাচ্ছি। লোকনাথ দাঁড়া, দাঁড়া। লোকনাথ, লোকনাথ দাঁড়া। বাড়িতে ছেলেপুলে না থাকলে ভালো লাগে বলো তো দিদি? তুমি আমি চাই বা না চাই,
ওর গৃহত্যাগ কেউ আটকাতে পারবে না।